কথা বলে ছেড়ে দিই, কিন্তু সুন্দর কথা বলতে গেলে কথার মধ্যে পোলাইটনেস থাকতে হবে, কথাগুলো হতে হবে খুব সফট পলাইট, তার মধ্যে সিম্প্যাথি থাকবে, ওয়ার্ম একটু আন্তরিকতা থাকবে, আর থাকবে স্মার্টনেস তার সাথে মিশে থাকবে অবশ্যই। আর তোমার কথাগুলো অন্যকে তার কানে যেমন শুনতেও ভালো লাগবে, আর তোমার কথা শুনতে সে আরো আগ্রহী হবে। এই সিম্প্যাথি তার মধ্যে তোমার জন্য তৈরি হবে। আমরা দেখব এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো যখন বলি, এই স্মল টক, তোমাকে বলার পরে তুমি কিভাবে রেসপন্ড করো, অনেক সময় সেটা ইন্টারেস্টিং হয় না। তাহলে এসো দেখি একে একে। মনে করো তোমাকে কেউ বলেছে গুড মর্নিং। এখন গুড মর্নিং বললে তুমিও তাকে গুড মর্নিং বলো, আর কিছু না। বাট ইফ উই স্পিক বিউটিফুলি উই নিড টু সে সামথিং মোর। আমরা যখনই আমাকে বললো গুড মর্নিং, আমিও তাকে বললাম গুড মর্নিং। তারপরে মনে করো তিনি একজন আমার কলিগ বা বস, আমি যদি তাকে বলি গুড মর্নিং স্যার, হ্যাভ আ নাইস ডে, আপনার দিনটা ভালো কাটুক। দেখো এই যে কথাটা বলা হ্যাভ আ নাইস ডে, যিনি শুনলেন তারও শুনতে ভালো লাগলো এবং তোমার কথাটাই তিনি ইমপ্রেসড হলেন। তাহলে তোমাকে যদি বলে কেউ গুড মর্নিং, তুমিও তাকে বলো গুড মর্নিং। আর কি বলতে পারো, এর সাথে বলতে পারো হ্যাভ আ নাইস ডে। দেখো এইবার তিনি যাকে তুমি বলছো তিনি যদি তোমার খুব কাছের মানুষ হন, মনে করো তোমার খুব প্রিয় একজন বন্ধু, এমন যদি কেউ হন, তোমার ভাই বোন, তাহলে তুমি তাকে এর সাথে আরো বলতে পারো, আরো সুন্দর করে বলা যায় আই অলওয়েজ প্রে ফর ইউ। কি বলতে পারো এটা? আবার কোনো অফিসের বস, মানে যেখানে ফর্মালিটি মেনটেন করতে হয় সেখানে এ কথা না বলাই ভালো। তুমি এর সাথে অবশ্যই অ্যাড করতে পারো আই অলওয়েজ প্রে ফর ইউ, প্রে ফর ইউ। এইটা বললে কি হয়, কথাটা যতটা স্মার্ট শোনায় তার চেয়েও বড় কথা, তোমার কথাগুলো তাকে ইমপ্রেস করতে বাধ্য। হি অর সি উইল ফিল ফর ইউ, সে তোমার প্রতি সিম্প্যাথেটিক হবেন। আবার দেখো হাউ আর ইউ, কেউ তোমাকে প্রশ্ন করলো তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। আমরা শুধু বলি কি আই এম ফাইন, আই এম ফাইন। না, এইটুকু বললে কথাটা ওই কোনো রকম জবাব দেওয়াই হয়। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক বিউটিফুলি you need to add something more to impress him or her. আমরা কি বলতে পারি, বলতে পারি I am fine। দেখো আমরা শুধু বলে ছেড়ে দিই যে I am fine বা I am good, I am very nice, I am okay, I am so বলতে পারি, যা হোক একটা I am fine বলে ছেড়ে দিলে হয় না। যে প্রশ্ন করলো তার সাথে সিম্প্যাথেটিক্যালি, সহানুভূতির সাথে ইন্টারঅ্যাক্ট করাটাও খুব প্রয়োজন। আমি তাকে বললাম আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই হোপ ইউ আর ভেরি ফাইন বা ইউ আর ভেরি ওয়েল টুডে, আশা করছি আপনিও ভালো আছেন। এই যে তাকে তিনি জানতে চাইলেন, তাকে তার ফিডব্যাক দেওয়া, এটা অবশ্যই সুন্দর কথাবার্তার অঙ্গ। তাহলে কেউ আমার কুশল জানতে চাইলে, ভালো মন্দ জানতে চাইলে শুধু উত্তর দিয়ে ছেড়ে দেওয়াই নয়, সিম্প্যাথেটিক্যালি, ওই যে কথাটা আমি বলেছিলাম, সহানুভূতির সাথে তার সাথে ইন্টারঅ্যাক্ট করা দরকার। আই এম ফাইন, আই হোপ ইউ আর ভেরি ওয়েল টুডে, ইউ আর অলসো ফাইন, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন,
এর সাথে কি যোগ করছি দেখো, বলছি থ্যাঙ্কস ফর ইওর কনসার্ন, মানে হলো আপনি যে আমার কথাটা ভেবেছেন, আমাকে নিয়ে চিন্তিত, আমার কথাটা চিন্তা করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ যে আপনি আমার কথা ভেবেছেন। এটা যখনই তুমি বলবে, যাকে বলছো তার শুনতে শুধু ভালো লাগবে না, বারবার বলছি, হি অর সি উইল ফিল ইমপ্রেসড উইথ ইউ, তুমি তাকে কথাবার্তায় ইমপ্রেস করতেও পারবে। তারপরে দেখো, কেউ তোমার প্রশংসা করেছে, বলছে ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল, তুমি খুব ভালো ইংরাজি বলো তো। অথবা ইউ লুক নাইস টুডে, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। এই যে কমপ্লিমেন্ট দেওয়া, যখন কেউ কমপ্লিমেন্ট দিল আমাকে, তখন আমি তার জবাবে কি বলতে পারি? শুধুমাত্র একটা থ্যাংক ইউ। এতেই কি শেষ হয়ে যায় বলো তো? দেখো, শুধুমাত্র যদি বলি থ্যাংক ইউ, এখানেই কিন্তু এই পোলাইটনেস, এই আন্তরিকতাটা প্রকাশ পায় না। তিনি যতটা আন্তরিকভাবে আমার প্রশংসা করলেন, হি গেভ আ কমপ্লিমেন্ট কর্ডিয়ালি, I also need to reply to him or her with that respect, with that cordiality, warmth of heart, with respect. Thank you very much. এবারে আর যে কথাটা বলবো না, এটা যে কেউ, তুমিও শুনলে তোমারও ভালো লাগবে। It matters a lot. আচ্ছা, এখানটা একটু ইরেজ করে দিই, না হলে আমার লিখতে অসুবিধা হচ্ছে। ইট ম্যাটার আ লট, মানে আপনার কথাটা, ইট ম্যাটার্স আ লট, ওটা জাস্ট আমি শুনে ছেড়ে দিলাম এমন না, আপনার কথাটার খুব মূল্য আছে। ইউ অলওয়েজ ইন্সপায়ার মি উইথ বিউটিফুল ওয়ার্ড, আপনি সবসময় সুন্দর সুন্দর কথা বলে আমাকে ইন্সপায়ার করেন। এই যে কথাটা বললাম, দেখো দেখো বলছি, দেখো, ইউ অলওয়েজ কাইন্ড টু মি, ইউ আর অলওয়েজ কাইন্ড টু মি, অথবা ইউ অলওয়েজ গিভ মি নাইস কমপ্লিমেন্ট, আপনি সবসময় আমাকে ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়ে থাকেন। এই যে কথাটা বললাম, এতে তার, তিনি যেভাবে আমার প্রশংসা করেছিলেন, ঠিক সেই রকম সিম্প্যাথি নিয়ে আমি তাকে ফিরিয়ে দিলাম। আবার দেখো, ওয়েল ডান, আমি একটা কোনো কাজ করেছি, কেউ আমার প্রশংসা করলো, ভালো করেছেন, বাহ খুব ভালো হয়েছে তো। এখানেও তাই, শুধুমাত্র থ্যাংক ইউ বলে ছেড়ে দিলে সেই কথার ডেপথ, গভীরতাটা থাকে না। দেখো, শুধু এখানেও তাই, থ্যাংক ইউ বললে হয় না, আর কি বলতে পারি? আগের কথাগুলো তো অবশ্যই বলতে পারি। থ্যাংক ইউ, ইওর ওপিনিয়ন ম্যাটার্স, ইওর ওপিনিয়ন ম্যাটার্স এ লট, আপনার কথাগুলো আমার কাছে খুব মূল্যবান, আপনার প্রশংসা, আপনার কথাগুলো আমার কাছে খুব মূল্যবান। আরো বলতে পারো তুমি, তুমি ভেবে দেখো আর তোমার মাথায় কোনো কথা আসছে কিনা, তাহলে তুমি অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাও। কি বলতে পারি? I feel shy this time, আপনি এসব কথা বলে আমাকে লজ্জিত করছেন। আগেরটার ক্ষেত্রেও বলা যেত I feel shy this time, এইবার আপনার কথাগুলো শুনে আমার লজ্জা লাগছে। এরকম এই পোলাইটনেস, আসলে লজ্জা লাগছে না, আমি খুব পোলাইটলি তাকে রিপ্লাই করছি। এই কথাগুলো, এই এক্সট্রা যে কথাগুলো একটা দুটো বলছি, এগুলো তাকে ইমপ্রেস করতে বাধ্য। আবার দেখো পরে, ক্যান ইউ হেল্প মি, কেউ আমাকে বলছে ক্যান ইউ হেল্প মি, আমাকে একটু হেল্প করবেন, বা আমাকে একটু হেল্প করবে তুমি, তাকে আমি কি বলতে পারি? ইয়েস ওয়াই নট, শুধু এইটুকু বলতে পারি। দেখো, যদি বলি ইয়েস ওয়াই নট, কেন করব না, এইটুকু বলে ছেড়ে দিলে
সেই আন্তরিকতা এবং সিম্প্যাথিটা প্রকাশ পায় না। দেন হোয়াট টু ডু? তাহলে আরেকটু সুন্দর করে বললে আমি কি বলতে পারি? আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। তোমাকে বা আপনাকে হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগবে। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। প্লিজ টেল মি, প্লিজ আস্ক হেল্প, এর সাথে যোগ করো প্লিজ টেল মি। হ্যাঁ বলুন কি সাহায্য করতে হবে। এই কথাগুলো অবশ্যই খুব সিম্প্যাথেটিক এবং শোনার জন্য অত্যন্ত ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাকে মনে করো হেল্প করেছি, সে সাহায্য চেয়েছিল, তারপরে সে আমাকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সাধারণত কিভাবে রিপ্লাই দিই? ইটস ওকে। এটুকু বললে কিন্তু তোমার কথার সেই সৌন্দর্য, সেই সিম্প্যাথি, সেই রেসপেক্ট প্রকাশ পায় না। তাহলে আমরা কি বলতে পারি এর সাথে? তখন আমরা বলবো ইটস ওকে। বলতেই পারো, বলতে পারো ইটস অল রাইট। হ্যাঁ ঠিক আছে, ইটস অল রাইট, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আবার অনেক সময় আমরা ক্যাজুয়ালি বলে থাকি মেনশন নট। না, এটা থ্যাংক ইউ দেওয়ার আর দরকার নেই, মেনশন নট এমনও বলে থাকি। তার বদলে কি বলছি? ইটস অল রাইট। হ্যাঁ ঠিক আছে, ইটস মাই প্লেজার, আপনাকে হেল্প করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আই অ্যাম গ্ল্যাড ইট ওয়াজ আ স্মল হেল্প, আমি খুব খুশি হয়েছি যে আপনার জন্য আমি ছোট্ট একটু হেল্প করতে পেরেছি। দেখো, ইটস মাই প্লেজার বললে আর এটা বলার দরকার নেই। আই অ্যাম গ্ল্যাড দ্যাট ইট ওয়াজ আ স্মল হেল্প, আমি খুব খুশি হয়েছি যে এই সাহায্যটা, হেল্পটা আপনার কাজে লেগেছে। এতে তিনি অবশ্যই ইমপ্রেসড হবেন, তার অবশ্যই ভালো লাগবে। ইয়েস, টোটন মন্ডল, বিতান মাহাতো, তোমরা সবাই বেশ ভালো ভালো বলছো। বেশ, সুচরিতা চ্যাটার্জি, গুড ইভিনিং। দেখো, আই এম সরি। কেউ একজন তোমাকে বলছে সে কিছু একটা ভুল করে ফেলেছে, ভুল করে বলছে আই এম সরি। কি বলবো তাকে? তার উত্তরে ইটস ওকে, ইটস অল রাইট। ব্যাস, এতে তিনি যে ক্ষমা চাইলেন সেটা তুমি সিম্প্যাথির সাহায্যে যে দেখছো, খুব সুন্দরভাবে সেটা প্রকাশ করা যায় না। ইটস অল রাইট, ইটস ওকে, একটা যে কোনো তো বলাই যায়। ইটস অল রাইট, ইটস ওকে বললাম, ব্যাস এইটুকু বললেই সেই কথাটা সুন্দর হলো না। কি বলতে পারি? তোমরা একটু কমেন্ট করে দেখাও, আমি তোমাদের কমেন্ট অবশ্যই চেক করে দেখব, দেখি কি বলো তোমরা। ইটস ওকে, এভরিওয়ান মেক্স মিস্টেক। সবারই ভুল হয়, সবাই ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেক, সবাই ভুল করে। ইট ডাজন্ট ম্যাটার, এটা এমন কিছু যায় আসে না। দেখো, ইট ডাজন্ট ম্যাটার, আবার এমনও বলতে পারতাম ইট ডাজন্ট ম্যাটার মাচ, এটা এমন বড় কিছু নয়। আবার আমার চেয়ে বয়সে যদি খুব ছোট হয়, জুনিয়র কেউ হয়, তাকে আমি এর সাথে এইটুকু অ্যাডভাইস দিতে পারি, ট্রাই টু ইমপ্রুভ নেক্সট টাইম, ডু বেটার নেক্সট টাইম, পরের বার একটু ভালো করো। ব্যাস। তাহলে দেখো, এই যে আই অ্যাম সরি, এক্সকিউজ মি, এটার বদলে যদি এক্সকিউজ মি বলতো, একই রকম কথা। এইগুলোকে এই সুন্দরভাবে, সুন্দর কথা দিয়ে অন্যের মন জয় করে নেওয়া যায়, অন্যদের ইমপ্রেস করে ফেলা যায়। আবার দেখো, তারপরে গুড বাই,
কিছুক্ষণ কথা হয়েছে, আমার কলিগ বা আমার বন্ধু, আমার বস, আমার টিচার কেউ একজন শেষে বলছে গুড বাই, আমরাও বলি গুড বাই। বড় জোর বলি সি ইউ লেটার, সি ইউ সুন। আমরা সেটাকে আরেকটু সুন্দর করে বলছি, দেখো সি ইউ সুন, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইওর হেলথ। যদি সে খুব বয়সে অনেক ছোট হয় তাহলে শুধু টেক কেয়ার বললেই যথেষ্ট। টেক কেয়ার অফ ইওর হেলথ, হ্যাভ আ নাইস ডে, আজকের দিনটা তোমার ভালো কাটুক। এই যে সঙ্গে তাকে উইশ করলাম, তার ভালো চাইলাম, এটাও কিন্তু সুন্দর ইংরাজি বলে আমার সিম্প্যাথি, আমি যে কতটা আন্তরিক এটা বোঝানোর জন্য খুব প্রয়োজন। এর সাথে বলবো দেখো হ্যাভ আ নাইস ডে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সব ক্ষেত্রেই ইন্টারঅ্যাক্ট করার সময় আমরা ওই ছোট্ট প্রথমেই একটা দুটো কথা বলে সাধারণত থেমে যাই। আমি বলছি কি, এইটুকু বলে থেমে না গিয়ে আরেকটু সুন্দর একটা দুটো কথা তাকে যেমন ইমপ্রেস করবে, সে পরের বার আমার সাথে আরো সুন্দর কথা বলতে আগ্রহী হবে। কথার সৌন্দর্য অত্যন্ত প্রয়োজন। তারপরে দেখো প্লিজ জয়েন আস। কেউ আমাকে নিমন্ত্রণ করেছে, কোথাও একটা সন্ধ্যেবেলা একটা পিকনিক আছে, কোনো পার্টি আছে, তাদের বাড়িতে যেতে আমাকে নিমন্ত্রণ করেছে। যদি আমি যেতে পারি তাহলে কি বলবো? তাহলে বলবো থ্যাঙ্কস ফর ইওর ইনভিটেশন, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আই উইল বি দেয়ার ইন টাইম, হ্যাঁ আমি ঠিক সময়ে চলে যাব। আই উইল বি দেয়ার ইন টাইম। এইবার আই উইল বি দেয়ার ইন টাইম, হ্যাঁ আমি ঠিক সময়ে চলে যাব, এই কথা তাকে বললাম, তিনি আশ্বস্ত হলেন। এবার যদি এমন হয় আমি যেতে পারবো না, তিনি আমাকে ইনভাইট করেছেন কেউ একজন, বা আমার বন্ধু, কলিগ, বস কেউ একজন, বাট আই কান্ট গো, আমি যদি যেতে না পারি, তাহলেও বলবো থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এর সাথে বলবো দেখো এক্সকিউজ মি দিস টাইম, এইবার আমাকে ক্ষমা, এইবারের জন্য আমাকে মাফ করে দিন, মানে এইবার আমি যেতে পারছি না, এক্সকিউজ মি দিস টাইম। I will try next time, I will definitely attend next time, পরের বার আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করব। দেখো I will definitely attend next time, এই কথা যখনই তাকে বলবো তিনি বুঝবেন যে এ খুব সমস্যায় পড়ে এই কথা বলছে। এই কথার মধ্যে পোলাইটনেস, মার্জিত আচরণ এবং রেসপেক্ট লুকিয়ে আছে। এই কথাগুলো বলতে পারলে, বারবার আমি বলছি, অন্যদের ইমপ্রেস করা যায় এবং নিজের রুচি আর শিক্ষার পরিচয় দেওয়া যায়। পরে দেখো সি ইউ লেটার, ওই যে বলছিলাম না গুড বাই বলেছে সি ইউ সুন। আবার মনে করো কেউ একজন বলেছে যাওয়ার সময় সি ইউ লেটার, ঠিক আছে আবার পরে দেখা হবে, কি বলবো তাকে? আমরা সাধারণত কি করে থাকি এই সমস্ত ক্ষেত্রে? হ্যাঁ, টু আওয়ার ইজ হিউম্যান, অনিকেত রানা, খুব ভালো বলেছো, দ্যাটস ভেরি নাইস এক্সপ্রেশন। সি ইউ লেটার বললে আমরা বলি ইয়েস সি ইউ লেটার, হ্যাঁ আবার দেখা হবে। না, শুধু এই রকম বলবো না, আমরা বলবো সি ইউ লেটারে বললে সি ইউ সুন, হ্যাঁ শীঘ্রই দেখা হবে। তারপরে কি বলতে পারি? স্টে হ্যাপি, স্টে হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, আনন্দে থেকো, ভালো থেকো,
স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। সি ইউ সুনের বদলে উই উইল মিট ভেরি সুন, এমনও বলা যেত। এই যে স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, তুমি ভালো থেকো। আবার টেক কেয়ার বলেছিলাম কোথাও কোথাও একটা, দেখো এখানে থাকবে কোথাও একটা, এই যে টেক কেয়ার অফ ইউর হেলথ, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো, দিনটা তোমার ভালো কাটুক। এই কথাগুলো বলে তার মঙ্গল কামনা করা যায়, তার জন্য প্রার্থনা করা যায়। আই উইল অলওয়েজ প্রে ফর ইউ, আই অলওয়েজ প্রে ফর ইউ, আমি সবসময় তোমার ভালো চাই। এখানে এই কথা অবশ্যই বলা যেতে পারে। তারপরে আবার দেখো, নাইস টু মিট ইউ, দেখা হয়েছে, সে তোমাকে বলছে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। তার উত্তরে কি বলবো? আমরাও বলে ফেলি নাইস টু মিট ইউ, জাস্ট রিপিট করে ফেলি। দিস ইজ নট গুড ইংলিশ, দিস ইজ নট গুড এক্সপ্রেশন। কি বলতে পারি? নাইস টু মিট ইউ। দেখি তোমরা কি বলো। বলবে নাইস ফর মি টু, আমার কাছেও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। নাইস ফর মি টু, আমারও ভালো লেগেছে। এমনও বলতে পারতাম আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, আই এম অলসো ভেরি গ্ল্যাড টু মিট ইউ। এইরকম কথা ছাড়াও দেখি আর কোন শব্দ, আর কোন সেন্টেন্স তোমার মাথায় আসছে কিনা, প্লিজ কমেন্ট করে জানাও একটু দেখি। আই এম গ্ল্যাড টু মিট ইউ টু, ঋদ্বিকা বলছো হ্যাঁ খুব ভালো হয়েছে। বিডি আরিফ, হাই স্যার, ইয়েস ইউ আর ওয়েলকাম, হ্যালো। নাইস ফর মি, দেখি আমি তোমাদের জন্য একটু কমেন্টের অপেক্ষা করছি, কে কি বলো আমি একটু দেখতে চাই। এই ক্ষেত্রে তোমাদের মাথায় কি আসছে, আর কি বলা যেতে পারে? এমন বলতেই পারি উই হ্যাভ নট মেট ফর আ লং টাইম, আমাদের অনেক দিন দেখা হয়নি। ইট ওয়াজ আ নাইস মিটিং, এই যে নাইস ফর মি টু, ইট ওয়াজ আ নাইস মিটিং। এইবার তার জন্য একটু শুভকামনা করাই যায় কথা বলার পরে। লেটস ডিসকাস, তার আগে কথা বলতে পারি লেটস হ্যাভ আ নাইস টক, লেটস হ্যাভ আ নাইস টক, এসে একটু কথা বলি। এই রকম কথা বলা যায়, যেগুলো শুনলে যে শুনছে তারও ভালো লাগে। এইবার দেখো অনেক সময় আমরা খুব ক্যাজুয়াল কথা বলে ফেলি। আমি এইরকম 3টে কথা লিখেছি, এইগুলোকে যদি সুন্দর করে বলতে চাই কি বলবো? যেমন দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মনে করো তোমার ভাই, তোমার দিদি, মা বা বাবা তোমার ঘরে এসেছে। সাপোজ ইউ ওয়ান্ট টু স্পিক টু হিম অর হার ইন ইংলিশ, তখন তুমি বলছো হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাই তোমার? না, তোমার কোনো কলিগ তোমার কাছে এসেছে, তুমি বলছো কি চান, কি দরকার? এই কথাটা এইভাবে না বলে যদি তুমি বলো হাউ, দেখো বলছি হাউ মে আই হেল্প ইউ, তুমি কলিগকে বলছো হাউ মে আই হেল্প ইউ, মানেই হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি। এই যে বলুন কিভাবে সাহায্য করতে পারি, এই কথাটার মধ্যে খুব সফটনেস, পোলাইটনেস লুকিয়ে আছে। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই কথাটা খুব ক্যাজুয়াল। ওই জন্য আমরা যারা অপরিচিত বা সম্মানীয় তাদেরকে এইরকম বলবো হাউ মে আই হেল্প ইউ। ইউ ক্যান ইজিলি আস্ক ফর মাই হেল্প, ইউ ক্যান ফ্রিলি আস্ক ফর মাই হেল্প, আপনি ফ্রিলি আমার হেল্প চাইতে পারেন, এই কথা বলতে পারি। আবার দেখো কেউ তোমাকে কিছু জানতে চেয়েছে,
তুমি তার উত্তরে বলছো আই ডোন্ট নো, না না আমি জানি না। এই ফাইলটা কোথায় আছে জানেন? মিস্টার সেন, ক্যান ইউ টেল মি হোয়ার দিস ফাইল ইজ? এই ফাইলটা কোথায় আছে? বলছো আই ডোন্ট নো। না, এইরকম না বলে আমি জানি না, এই কথাটা খুব রাফ, একটু রুড শোনায়। এরকম না বলে আমরা কি বলতে পারি বলো দেখি, তোমাদের মাথায় কিছু আসছে কিনা? আমি জানি না এর বদলে আমরা কি বলতে পারি? ইট উড বি নাইস ইফ আই কুড হেল্প। ইট উড বি নাইস ইফ আই কুড হেল্প। খুব ভালো হতো যদি আমি আপনাকে সাহায্য করতে পারতাম। বাট আই ক্যান নট, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারছি না। তার মানেই বলতে চাইছি আমি জানি না। ইট উড বি বেটার টু হেল্প ইউ, এভাবেও বলতে পারতাম এই কথাটা। ইট উড বি বেটার টু হেল্প ইউ। ইট উড বি নাইস টু হেল্প ইউ। আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। প্লিজ এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন আমি বলতে পারছি না। প্লিজ এক্সকিউজ মি, আসলে আমি জানি না, এইটাকেই ঘুরিয়ে একটু সুন্দর ভাষায় বলা হলো। কেউ তোমাকে, তারপরে তিনি বলছেন ওকে, আচ্ছা ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্লিজ ডোন্ট মাইন্ড, আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প। প্লিজ ডোন্ট মাইন্ড, I will definitely try to help you next time. আমি পরের বার আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। I wish I could help, আমার খুব ইচ্ছে হচ্ছে যদি আপনাকে সাহায্য করতে পারতাম। এই কথাটাও বলতে পারি, বলতে পারি I wish I could help, আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। এই যে দেখো, এই সবগুলোতেই শুধু ছোট্ট একটা থ্যাংক ইউ বলে থেমে গেলাম না, সব সময় এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ, এক্সট্রা কিছু সেন্টেন্স আমরা অ্যাড করেছি, যে কথাগুলোর জন্য তোমার বলা ইংরাজিটা ক্রমশ সুন্দর হতে থাকবে। আজকের ক্লাসটা শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাকে, তুমি সব এগুলো তো আর মুখস্থ করে নিশ্চয়ই বলবে না, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো, প্রয়োজনে তুমি এটা ব্যবহার করবে। এটা তোমাকে মনে রাখতে হবে, শুধুমাত্র থ্যাংক ইউ, গুড বাই, মাই প্লেজার এই পর্যন্ত বলে থেমে না গিয়ে আরেকটু সুন্দর একটা দুটো সেন্টেন্স বললে ইমপ্রেশনটাও যেমন সুন্দর হয়, কথাগুলোও সুন্দর লাগে, আমাদের আচরণ অত্যন্ত ভালো মার্জিত শুনতে লাগে। আশা করছি আজকের ক্লাসে তোমাকে একটা ওভারঅল আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে কথাগুলো বলা যেতে পারে। এর চেয়ে আরো অনেক 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 বেশি ধরনের কথা, সুন্দর সুন্দর কথা তোমার মাথায় আসবে আস্তে আস্তে, তুমি বলতে বলতেই প্র্যাকটিস করতে করতে ইউ উইল ডেফিনেটলি বি এবল টু ইউজ দেম কোয়াইট ফ্রিকোয়েন্টলি ইন অলমোস্ট অল ইয়োর কনভারসেশন। আশা করছি আজকের ক্লাস থেকে এই আইডিয়াটা তোমরা পেয়েছো।